আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে নিরাপত্তা চাই। আমাকে গতকাল শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। আমাদের উপর যে হামলা করেছে সে কিছুদিন আগে মাদক এবং নাশকতার মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। আজকে বিশ্ববিদ্যালয়ের যে আমাদের একটি উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে সেটি নিয়ে রাকসু ফর র্যাডিক্যাল চেঞ্জ এখানে সংবাদ সম্মেলনের আহ্বান করেছে। এই বিশ্ববিদ্যালয়ে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছিল, তো সেই বিষয়ে আমাদের এজিএস প্রার্থী আল শাহরিয়ার শুভ তার উপরে যে আক্রমণ হয়েছে সেটা নিয়ে বিভিন্ন মিডিয়ায় বিশেষ করে হচ্ছে পেজ বই4 পেজ আমরা বলবো, সেই পেজগুলোতে তাকে নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। এই বিষয়ে সে তার ক্লারিফিকেশন দিবে। এই মুহূর্তে কথা বলবে আল শাহরিয়ার শুভ, এজিএস পদপ্রার্থী, রাকসু ফর র্যাডিক্যাল চেঞ্জ। উপস্থিত প্রিয় সাংবাদিকবৃন্দ, সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন পোষ্যকোটা বাতিলের দাবিতে 2018 সাল থেকে আমাদের দীর্ঘদিনের লড়াই ছিল। তার ওই ধারাবাহিকতায় পোষ্যকোটা বাতিলের দাবিতে আমরা গণস্বাক্ষর মিছিল, রক্ত সংহতি, বিতর্ক, অনশন, পোষ্যকোটার কবর এবং সবশেষে প্রশাসনিক ভবনে তালা দেওয়ার মাধ্যমে অভিশপ্ত পোষ্যকোটা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় মুক্তি পায়। কিন্তু গত বৃহস্পতিবার ভোট করে পোষ্যকোটা আবার পুনর্বহাল করা হয়। তার ওই প্রতিবাদে আমাদের ভাইরা অনশনে বসে, কিন্তু প্রশাসন তাদের দিকে কোনো সাড়া দিচ্ছিল না। তাই শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করে এবং সেখানে আমাদের প্রভিসি মাইনুদ্দিন স্যারকে দেখতে পায়। তাই শিক্ষার্থীরা মাইনুদ্দিন স্যারের কাছে জবাব চায়, কিন্তু তিনি শিক্ষার্থীদের এড়িয়ে যেতে চেষ্টা করেন। পরবর্তীতে তাকে শিক্ষার্থীরা অবরুদ্ধ করে রাখে এবং এক পর্যায়ে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। কয়েকজন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আমাদের উপর অতর্কিত হামলা করেছে। পরবর্তীতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে উঠলে তাদের নিবৃত্ত করার চেষ্টা করেছি, কিন্তু আপনারা লক্ষ্য করে থাকবেন বাঁশের কেল্লা নামক একটি পেজ, আমি আবারও বলছি বাঁশের কেল্লা নামক একটি পেজ এবং বিশ্ববিদ্যালয়ের সংসদ গ্রুপে আমাকে এবং আমার সহযোদ্ধাদেরকে অকথ্য ভাষায় গালাগালি, ছাত্রত্ব বাতিল এবং জীবননাশের হুমকি দিচ্ছে। সারা দেশের মানুষের কাছে আমাকে এবং আমার সহযোদ্ধাদের ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। ধর্মীয় ট্যাগিং সহ নানা ধরনের ট্যাগিং দেওয়ার অপচেষ্টা চলছে। আপনারা জানেন আমি রাকসু নির্বাচনে এজিএস পদে নির্বাচন করছি। তারা আমার নাম, ব্যালট নাম্বার ইত্যাদি ব্যবহার করে প্রোপাগান্ডা চালাচ্ছে। আমি বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক, শিক্ষার্থী এবং বাংলাদেশের মানুষের কাছে বিচার দিলাম। শিক্ষার্থীদের স্বার্থে আন্দোলন করতে গিয়ে আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে নিরাপত্তা চাই। আমাকে গতকাল শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। যে গতকাল সেখানে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ডেপুটি রেজিস্ট্রার রবিউল হাসান আমাদের উপর যে হামলা করেছে, সে কিছুদিন আগে মাদক এবং নাশকতার মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। এবং আরেকটা বিষয় উল্লেখ করি, সে 30 নং ওয়ার্ড জামাত ইসলামীর আমির। এবং এখানে যে শিক্ষার্থীর উপর যে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে, আমরা আজকে এখান থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দেশবাসী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা আমাদের পাশে দাঁড়ান। আমি এবং আমার পরিবার আজকে নিরাপত্তাহীনতায় ভুগছি। গতকালের অনাকাঙ্ক্ষিত ঘটনায় ছাত্র, শিক্ষক, কর্মকর্তাদের মাঝে ব্যাপক মানসিক দূরত্ব তৈরি হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে আসন্ন রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে এবং অংশগ্রহণমূলকভাবে অনুষ্ঠিত হবার ব্যাপারে আমরা উদ্বিগ্ন। ইতিমধ্যে অনেক শিক্ষার্থী আতঙ্কিত হয়ে অনেকেই বাড়ি অভিমুখে চলে গিয়েছে। তদুপরি সামনে পূজার ছুটি এবং অবস্থান ধর্মঘটের কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ইত্যাদি বন্ধ থাকার কারণে আরও অনেক শিক্ষার্থীগণ বাড়ি চলে গেছেন এবং চলে যাচ্ছেন। ফলে প্রায় ভোটার শূন্য অবস্থায় এই রাকসু নির্বাচন একটি বিস্ফোরা ও প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়ে থাকবে। ফলে আমরা পর্যাপ্ত ভোটারের উপস্থিতিতে এবং ভয় ডরহীন একটি লেভেল প্লেয়িং পরিবেশ তৈরি করে সুষ্ঠু নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি করার পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত করার দাবি করছি।